কামদুনির পরিবারকে আইনি সাহায্য দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কামদুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল, তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিং এর জন্য হয়নি। কামদুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল। আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিকটির পরিবারকে সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব। এবারে বিষয়টা সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, লর্ড জুডিশিয়াল মিনিস্টার অলসো, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। ছোট ঘটনাও বলবে না, লাভ অ্যাফায়ার্সও বলবে না, মহিলাটা অন্তঃসত্ত্বাও বলবে না, 10 লক্ষ তো দেওয়া যেতেই পারে, এই ধরনের কথা এই সরকার বলবে না। এটা রেস্ট অ্যাসিওর থাকে। নিজে জিতেছেন, দলকে জিতিয়েছেন, শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেছেন। এখানেই শেষ নয়, প্রতিপক্ষ তৃণমূল ভেঙে প্রায় খান খান। লোকসভা রাজ্যসভায় এনডিএর শক্তি এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। আর এইসব দেখে অনেকেই বলছেন শুভেন্দু অধিকারী যেন নরেন্দ্র মোদীর মেসি। মেসি গোল করেন, গোল করান। ফুটবল মাঠে মেসি মানেই ম্যাজিক। অনেকে বলছেন 4 মে থেকে বাংলার রাজনীতির ময়দানে শুভেন্দু অধিকারী যেন মেসির ফর্মে। মোদির মেসি শুভেন্দু। 2014 থেকে দেশে মোদী সরকার। একের পর এক ভোটে মোদী ম্যাজিক। গেরুয়া ঝড়। কেন্দ্রে ক্ষমতায়, একের পর এক রাজ্যেও জয়। পূর্ব থেকে পশ্চিম, পদ্ম যেন অপ্রতিরোধ্য। তারপরেও বিজেপির অনেকেই মনে করেন বঙ্গ জয়ের মধ্যে যেন কুছ খাস হ্যায়। রাজ্য তো কতই জেতে বিজেপি, কিন্তু একটা রাজ্য জিতে এতগুলো সাংসদ জিতে নেওয়া এ কি যে সে ব্যাপার? বাংলা জিতে শুধুমাত্র একটা রাজ্য নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাপ্তির ডালা তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি, সেখানে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ। বাংলা জুড়ে পদ্মের চাষ। প্রথমে বাংলা জয়। এ এমনই জয় যে প্রতিপক্ষ তৃণমূল ভেঙে প্রায় খান খান। তাদের 20 জন লোকসভার সাংসদ চাইছেন এনডিএতে যোগ দিতে। লোকসভার পর রাজ্যসভা। তৃণমূলের 3 সাংসদ রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন। এবার বিজেপির টিকিটে তাঁরা রাজ্যসভায়। সংসদে মোদীর জোর আরো বেড়ে গেল। পদ্মের দীর্ঘদিনের ইস্যু, অভিন্ন দেওয়ানি বিধি, সেটাও পূরণের পথে শুভেন্দু অধিকারীর সরকার। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। এই রাজ্যেই চিকেন স্নেক। অতীতে মোদী সরকার বারবারই অভিযোগ করেছে তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে চিকেন স্নেকের নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না, অনুপ্রবেশ রোখা যাচ্ছে না। বাংলা জিতে মোদী সরকারের সেই পথ সুগম করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সীমান্তে জমি দিয়ে দিয়েছেন বিএসএফকে। शुभेंदु जी को बहुत बहुत साधुवाद, अभिनंदन और बधाई देना चाहता हूं। वेस्ट बंगाल मेंटेनेंस ऑफ पब्लिक ऑर्डर अमेंडमेंट बिल 2026 अब पारित हो चुका है। आज ये बिल उस दिशा में पहला कदम बन चुका है। यूसीसी के लिए भी कमिटी बन चुकी है। समान नागरिक धारा भी यहाँ पर
लागू होने वाला है। मैं नहीं मानता किसी भी राज्य सरकार ने इतने कम समय में ये सारे वादे पूरे किए होंगे। লড়াইটা ছিল অত্যন্ত কঠিন, সেখানেই দুরন্ত সাফল্য। তারপর থেকে যা যা হয়েছে তা বিজেপি কোনো রাজ্য থেকেই পায়নি। একটা রাজ্যে ক্ষমতায় এসে বিধায়কের পাশাপাশি এতজন সাংসদও যে এনডিএ পেতে পারে তা বিজেপির কেই বা ভেবেছিলেন? সেই কারণেই অনেকে বলছেন শুভেন্দু যেন মোদির মেসি। দেখুন, নরেন্দ্র মোদী যেমন রাতে দিনে ঘুমোয়নি, একদিনও ছুটি নেয়নি, শুভেন্দু বাবুকেও আমি গত 5 বছর ফলো আপ করে আমি কখনো ছুটি নিয়েছেন বলে এটা আমি দেখিনি। তো একটা মানুষ এক টানা 24 ঘন্টা ধরে করে যাচ্ছে। হ্যাঁ, এবং মানুষের যদি ইন্টেনশন থাকে, মানুষের যদি ইচ্ছে থাকে, দেখতে পাচ্ছেন তো পর পর আসছে। নিউজ 18 বাংলা।